হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছে। আজকে তোমাদেরকে নিয়ে একসঙ্গে চলো দীঘাপতিয়া উত্তরা গণভবন এবং যেটি নাটোরে অবস্থিত সেই রাজবাড়িতে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা যেই কাজটি করব সেটি হলো টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আমাদের বড় ভাই আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে, তাই আমাদের বড় ভাই টিকিট কাটার জন্য যাচ্ছে। আমরা তার পাশে পাশে যাচ্ছি এবং দেখার চেষ্টা করি কত টাকা করে নেয় টিকিট কাটা। এখানে চার্ট বিলে লেখা রয়েছে পার পিস টিকিটের মূল্য মাত্র 30 টাকা করে, আর 5 বছরের নিচে হয়ে থাকলে তার কোনো টিকিট লাগে না। সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। এখন আমরা বেশি বকবক না করে সামনের দিকে আগানোর চেষ্টা করব তোমাদেরকে নিয়ে। বড় ভাই অলরেডি টাকা পেড করার সম্ভাবনা শেষের দিকে, টিকিট আমাদের কাটা অলরেডি হয়ে গেছে। এখন আমরা বর্তমান ভিতরে কি কি দর্শনীয় স্থান রয়েছে সেই জিনিসগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বাহিরের দিকে দেখতে পাচ্ছ যে গাছগুলো লাগানো, সেই গাছগুলো কিন্তু আমার দাদা লাগিয়েছিল। আমার দাদা লাগিয়ে সেই গাছগুলো রাজাকে দান করে গেছে, যার কারণে এখনো গাছগুলো বেঁচে রয়েছে। হাস্যকর গল্প বলবো আজকে তোমাদেরকে, যে ব্লগটিতে আজকে হাস্যকর যদি না লাগেও থাকে, কথার মাধ্যমে হাস্যকর করার চেষ্টা করব তোমাদেরকে। দেখতেই পাচ্ছ অলরেডি আমার ভাইয়া কিন্তু হাসির মাধ্যমে তোমাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছে। আমার ভাই কিন্তু কিছু বলতে চেয়েছিল তোমাদেরকে, সেটি হলো আমাদের পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ একটি পতাকা উঠছে, সেটি হলো বাংলাদেশের পতাকা। আর যেই বড় গেটটি করছে, এই গেটটি কিন্তু আমাদের দাদার লেদের থেকে বানানো হয়েছিল। এই আমলে কিন্তু আমাকে দাদা লেদ ছিল এই জিনিসটা। আর এই দেখতে পাচ্ছ উত্তরা গণভবন খোলার সময় 10টা থেকে 4টা পর্যন্ত। এখন আমাদের যে টিকিটটা রইতেছে কি দেওয়া হয়েছে সেই টিকিটটা চেক করলো। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা, না আসলে বুঝতেই পারবে না এত সুন্দর একটি জায়গা। এই পাশে এখনো ঢুকবো না, আমরা বরাবর সামনের দিকে যাব। সামনের দিকে কি কি আছে সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। যে সুন্দর ফুল গাছ আর সাইড সুইডের গাছপালা দেখে মন জুড়ে যায়, না আসলে বুঝতেই পারবে না। আজকে তোমাদেরকে সেই রাজবাড়ির ভিতরে সম্পূর্ণ স্থানগুলো ঘুরে দেখানো হবে। এখানে আমি কিছু বলেছিলাম, সেই সময় আমার মাইক্রোফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে আমি সেই ভয়েসটি তোমাদেরকে দিতে পারিনি। আমার অনুভূতিটা শেয়ার করতেছিলাম তোমাদের সাথে। পরবর্তীতে আমি আমাদের স্টুডিওতে এসে সেই ভয়েসটি দিয়েছি। অবশ্যই তোমরা আমাদের পেজটিকে ফলো করবে আর দেখতে থাকো কি কি দর্শনীয় স্থান রয়েছে। সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি একটি গাছের তলানিতে অনেক মানুষ বসে রয়েছে, সেটি ভিডিও করলাম না। সামনের দিকে যাবার পালা। আমরা সামনের দিকে আগাচ্ছি, এগোতে 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 দেখলাম এই পাশেও একটা রোড, ওই পাশেও একটা রোড। কোন দিকে যাবো মামা ভাবে দেখলাম যে সোজাই যাই। সোজাই যাইতে 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 যে জিনিসটা দেখে নিলাম, গাছের ঘরে অনেকগুলা মানুষ বয়ে রয়েছে। মানুষগুলা সেইভাবে অতি গরমের কারণে তারা কিন্তু বইয়ে রয়েছে। আর ওই যে দেখতে পাইতেছো যুদ্ধের কামান, এই কামানটা কিন্তু 1971 সালে বোমফোড়েন না কাজে লাগছিল। এটা কিন্তু সেই কামান, আর কিছু না। এই কামানের বড় করে দেখানোর চেষ্টা করবো আমরা তোমাদেরকে। আগে এইদিকে ঘুরে দেখি এদিকে কি কি জিনিসগুলো আছে। সামনের দিকে আগাইতেছি, আগাইতে আগাইতে দেখতে পেলাম আরো একটা বড় কামান। এই কামান দিয়ে মনে হইতেছে আমার দাদারা বোম ফুটাই আইছে, বুঝছো নি? কেউ খারাপ কমেন্ট করবে না, আজকে মজা করে ভিডিওটা তৈরি করতেছে। অবশ্য কামানটা দেখতেই পেলা, যারা কামান দেখো নাই অবশ্যই কমেন্টে জানিয়ে দাও দেখছো যারা। সামনের দিকে আগাইতেছি, সামনের দিকে আগাইতে আগাইতে একটা বিল্ডিং এর দিকে গেলাম। আমরা আজকে তোমাদেরকে যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক ঘর। যে ব্ল্যাক বোর্ড ঘরের ভিতরে কিন্তু বাহিরের থেকে ভিতরে কিছুই দেখা যায় না, এত কুচকুচা অন্ধকার। আমার সাথে যারা যারা ছিল, আমার মামা এবং ভাই, দুইটা বড় ভাই আর একজন মামা, সবাই লাইট মারে দেখার চেষ্টা করতেছে ভিতরে কি কি জিনিস রয়েছে। আমি দেখতে পাইলাম ভিতরে জঙ্গল ছাড়া আর কিছুই নাই। আসলে তোমরা কমেন্টে জানাও এই ঘরগুলো কিসের ঘর, তোমরা যদি আইসা থাকো আর না আসলে অবশ্যই দেখতে পারবা। সামনের দিকে আমরা আগাইতেছি, এরই মাঝে দেখতে পেলাম ঘরের ভিতর থেকে মনে হইতেছে কিছু কিছু ভূতাত্ত্বিক শব্দ হয়, কিন্তু এটা ভুয়া কথা। আমি যেটা কইলাম এটা বানাইয়া কইলাম। অবশ্যই হাস্যকর হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানাইবা। আরো সামনের দিকে যাইতেছি আমরা তোমাদেরকে দেখানোর জন্য। এরই মাঝে কিন্তু দুইজন লোক আইয়া পড়লো, দেখতেই পাইতেছো, তারাও বেলা ঘরের দেখতে যাইতেছে আর কি। এরই মাঝে আমরা সামনের দিকে আগাইতেছি। সামনে দেখো কতগুলা ডাব গাছ। ডাব গাছগুলা মনে হয় আমার দাদারাই লাগাইছিল, যার কারণে এখনো ডাব গাছগুলা দেখতে পারতাছো। ফুলের যে সুন্দর করে গাছ কাটিং করিয়া যে সুন্দর রাস্তাগুলা বানাইছে, দেখার মতো জায়গা। আমরা এখন সেই রাজবাড়ির পিছন দিকে একটি গুপ্ত জায়গা রয়েছে, সেই জায়গাটিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি এখানে দেখতে পাচ্ছ
আমরা যাচ্ছি, অনেকেই জায়গাতে ভিডিও তৈরি করতেছে, তারা নিজেরা ব্লগ তৈরি করতেছে, সেটাও দেখতে পাচ্ছি আমরা। হুজুরেরও আয়ে পড়ছে দেখতে, তাদের দেশ বেড়ানো সুন্নত কাজ। আসলে তোমরা যদি পারো দেশ বেড়াতে পারো। এখান দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি, যাচ্ছি যেতে 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 আমরা সেই রাজার গন্ডু ঘরের কাছে চলে যাব। কিন্তু সামনে যে ঘরটা দেখতে পাইতেছো এটাই কিন্তু সেই রাজার। তারই মাঝে সামনের দিকে আগাইতেছি। বেশি বকবক করবো না, আমি যদি বকবক করি তাহলে তোমাদের ভিডিওটা দেখতে মজা হইব না। এখন আমি কিন্তু যে ঘরটা দেখাইতেছি সেটা কি ঘর সেটাও তোমাদেরকে অবশ্যই জুম করে দেখানোর চেষ্টা করবো। কিন্তু গাতের যে কারুকাজগুলা, মিস্ত্রিগুলা যে কাজগুলা করে গেছে কিন্তু দেখার মতো কাজ, অবশ্য জুম করে দেখানোর চেষ্টা করি। এখানে লেখা রয়েছে মূল প্রসাদ 1736 সালে, যেটা তৈরি করা হয়েছে আর কি। তারপরে তো সংস্করণ কাজ চলছেই একের পর এক। কিন্তু বুঝলাম না একটা জিনিস, সব বিল্ডিং এর সামনে একটা করে কামান রাখা আছে, কি লিগা রাখা আছে সেই জিনিসটা বুঝতে পারলাম না। এখানে প্রবেশ নিষেধ মনে হয়, হ্যাঁ প্রবেশ নিষেধ, এই কারণে আমরা ভিতরে যেতে পারলাম না। জুম করে দেখানোর চেষ্টা করি। এখানে লেখা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমানের দীঘাপতির উত্তর গণভবনের কি জানি একটা জিনিস, সম্পূর্ণ বুঝতে পারলাম না। আমরা আরো সামনের দিকে যাচ্ছি, বেশি সময় নষ্ট করবো না, তোমাদেরকে সম্পূর্ণ জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব। তাই কিন্তু আমি বেশি বেশি কথা বলতেছি না তোমাদের সাথে, খালি বকবক করেই যাচ্ছি। ভিডিওটা যারা এখনো লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, শেয়ার করতে ভুলবা না কিন্তু। এখানে দেখতে পাচ্ছ অনেক জোড়া জোড়া মানুষ আছে, সব জোড়া জোড়া, অনেক বড় জায়গা, প্লেসমেন্ট জায়গা। এরই মাঝে দেখতে পেলাম একটি বড় ইউটিউবারের, সেটা হচ্ছে তারা শুটিং চলতেছে, সামনে যাইতে একটু মানা করলো। তারপর আমরা বললাম যে আমাদের যেতেই হবে, আমরাও কিন্তু ব্লগ করতে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তাই দেখতেই পাচ্ছ এই চিপার মধ্যে কি জানি করতে আছে তারা দুইজন, সেটা কিন্তু আমি বলবো না কাউরে, এই কথা বললাম। এখন আমরা আরো একটু ঘুরে ঘুরে চারদিকে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তোমরা বেশি বক বক আমার শুনতে মন না চাইলে আমি কিন্তু কমেন্টে বলে দাও, আমি এর পরের ভিডিওতে এত কথা বলবো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে বলো কমেন্টের মাধ্যমে ভিডিওটি কেমন হয়েছে। এখানে তারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, আর আমার কাছে যে ফোনটি রয়েছে সেই ফোনটা দিয়ে ভিডিও হইতেছে Redmi Note 7 Pro। তোমরা একটি আইডিয়া পেয়ে যেছো যে Redmi Note 7 Pro ভিডিও কোয়ালিটিটা কিরকম। আর এখানে কিন্তু এরকম স্পন্সরের ভিডিও না, আগে বলতেছি এটা আমার নিজস্ব ফোন থেকে ভিডিও তৈরি করি। আর এখানে যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নদী না, এটা একটা খাল। এই জায়গাতে কিন্তু সেই বড় বড় গজার মাছ রয়েছে, যে গজার মাছ একটা 50 থেকে 60 কেজি ওজনের। মাঝে মধ্যে দেখা যায় একটা মানুষ নামলে কিন্তু সেই মানুষটাকে গিল্লা খাওয়া এই মাছের প্রতি কোনো বিষয়ই না। তাই তোমাদেরকে বলবো হাসি ঠাট্টার মাধ্যমে হলে এগুলা পুকুরে গোসল করতে নামবা না আসলে। আর এই জায়গার যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কি কল অবশ্য তোমরা কমেন্টে জানাও, আমি কিন্তু ঠিক মতো চিনি না এটা কি কাজে লাগতেছে এই জায়গায় আর কি। এখন বরাবরের মতো আমরা চিড়িয়াখানার মতো সিস্টেম করা হয়েছে যে রাজবাড়ির ভিতরে, সেই জায়গাগুলো দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো তোমাদেরকে। এখন বর্তমান আমরা ময়ূরের খাঁচার কাছে দেখতে পাচ্ছ ময়ূর এদিক সেদিকে লাফালাফি করতেছে। ক্যামেরা দেখে মনে হয় ময়ূরে অনেক পোজ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু জায়গা শর্টের কারণে সেই পোজটা দিতে পারতেছে না। আরো একটু সামনের দিকে দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা ড্রাউক পাখি আমরা বাংলায় বলে থাকি। এখানে এই যে গ্রামগঞ্জে অনেক জঙ্গলেও দেখা যায়, এটা চিড়িয়াখানা অবস্থায় বানিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি গিনিপুষ আর হচ্ছে খরগোশ, দুইটা একই জায়গাতে রয়েছে। তোমাদের বাড়িতে যদি কারো গিনিপুষ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এইখানে দেখতে পাইলাম সেই বান্দর মামার দেখা, মামা অনেক রিল্যাক্স করতেছে এবং বাইরের ভিউ অ্যাঙ্গেল গুলা দেখার চেষ্টা করতেছে বাইরের দর্শনীয় স্থানে। এখন আমরা চিড়িয়াখানা দেখার শেষ মুহূর্তে চলে আসলাম রানীর সেই রানীঘাট, যেখানে রানীরা গোসল করতো আর কি, সেই জায়গাটিও তোমাদেরকে দেখাই, না হলে তো তোমরা বুঝতেই পারবা না এত সুন্দর জায়গা রয়েছে এই জায়গা। এটা মনে হইতেছে সম্পূর্ণ পরে করা হয়েছে। রানীর ঘাট হয়তো বা এত সুন্দর ছিল না, এখন হয়তো বা টাইস টুইস করে এত সুন্দর করে লাইছে আর কি। তারপরও আমরা এই জায়গা থেকে একটু সামনের দিকে এগোইতেছি, সামনের দিকে এগোতে যায় দেখতেছি যে এই সুন্দর ফুলের বাগান, দেখার মতো জায়গা আর কি। সামনের দিকে এগোতে 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 আমরা আরো একটু এগোনোর চেষ্টা করতেছি, তোমাদেরকে ঝুপড়ি ঘরগুলো দেখানোর চেষ্টা করতেছি। এখানে একজন ঘরের ভিতরে বসে রয়েছে, সেটাকে ডাক দেওয়ার চেষ্টা করলাম কিন্তু দিলাম না তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ লাস্টের দিকে আমরা চলে এসেছি প্রায়। তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক করো না অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, পেজটাকে ফলো করার চেষ্টা করবে।
হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কিন্তু দীঘাপতি উত্তরা গণভবনের শেষ ব্লগ। আগামীতে তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও, কোন জায়গার, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি তোমাদের সেই আশাগুলো আমি পূরণ করবো। এমনি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি, ততটুকুই তোমাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই এখনো যারা সাবস্ক্রাইব করো নাই বা ফলো করো নাই ফেসবুকে, অবশ্যই ফলো করে দিবে। ধন্যবাদ সবাইকে।